তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্রে নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী করল মদীয় গুরুপাদ পদ্মে বা ব্যাস পূজা। আজ তারই অধিবাস কীর্তন। আপনারা সকলে সমবেত হয়েছেন এখানে ব্যাস পূজা করবার জন্য। প্রকৃতপক্ষে সকলেই যে সেই জন্য এসেছেন এটা আমি মনে করি না। কারণ সকলের চিত্তবৃত্তি এক প্রকার নয়। বহু চিত্তবৃত্তি বিশিষ্ট লোক বহু উদ্দেশ্য নিয়ে সমবেত হয়। শুভ অনুষ্ঠান হলেও তার মধ্যে নানা প্রকার অশুভ, সেই জন্যই সেখানে অবস্থান করে। সুতরাং ভাগ্যবান ব্যক্তিরই ভাগ্যে এই প্রতিষ্ঠানের যে সৎ উদ্দেশ্য সেটিকে গ্রহণ করার সুযোগ হয়ে থাকে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা কি? গুরুপাদ পদ্মের পূজা। গুরুপাদ পদ্মের পূজা, সেটার দ্বারা আমাদের কি হবে আমরা অনেকেই জানি না। অনেকে দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা ইত্যাদি নানা পূজা করে থাকি, এবং তার ফল কি সে বিষয়ে আমরা সম্যক অবহিত আছি। গুরুপাদ পদ্মের পূজাও যদি আমরা একটা সেই রকম কিছু মনে করি তাহলে কিন্তু আমাদের প্রকৃত ধারণা হলো না। অন্যান্য দেবদেবীর পূজা আর গুরুপাদ পদ্মের পূজা ঠিক বিপরীতমুখী। একটাই ভোগবাদ আর একটাই তার বিপরীত সেবা। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। সুতরাং সকলেই যে আপনারা প্রেম লাভ করবার উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন, এই প্রকার সৌভাগ্য সকলেরই যে আছে এটা ধারণা না করাই ঠিক বলে মনে করি। কেউ এখানে নানা প্রকারের ইন্দ্রিয় তর্পণকর নানা প্রকার ব্যাপারের মধ্যে জড়িত থাকতে পারেন। সেই উদ্দেশ্যে নিয়ে ওখানে গেলে নানাভাবে আমাদের সেই সুযোগ হয়, খাওয়া দাওয়া, থাকা। দুর্দণ্ডতে আসছি। কখন এলে মহারাজ? কালকে। আচ্ছা, ধন্যবাদ। গুরুপাদ পদ্মের পূজার উদ্দেশ্য আমাদের ভোগবাদ নয়,
আমাদের সংসারের ছেলে মেয়ে ভালো থাকবে, তাদের নিয়ে বেশ আনন্দ পাবো, এই জন্য গুরুপাদ পদ্ম আশ্রয় করে না লোকে। সেগুলো আমার চুলোই যাক, সেগুলো আমার থেকে দূরে যাক। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, আমার এই বুদ্ধি লাভ হোক। ধনজন আর কবিতা সুন্দরী বলিব না চাহি, দেহ সুখ করি। যারা এই প্রকার উদ্দেশ্য না করে গুরুপাদ পদ্ম আশ্রয় করতে চান, তাদের প্রকৃত গুরুপাদ পদ্ম আশ্রয় হয়নি। গুরুপাদ পদ্ম আশ্রয় বললেই অমনি গুরুপাদ পদ্ম আশ্রয় হয় না। আমি এত বছর ধরে গুরুপাদ পদ্মের সেবা করছি বললেই হবে না। এত বছর ধরে যদি সেবা করি, তাই সেগুলির প্রতি আমার অনাসক্তি কোথায়? আমার বিন্দুমাত্র তা থেকে নিষ্কৃতি দেয়নি। আমি গুরু সেবক নই। ভক্তি পরশানুভব বিরক্তি অন্যত্র, শাস্ত্রে বলছে ভগবানের ভাদ পদ্মে ভক্তি যদি হয়, গুরুপাদ পদ্মে যদি ভক্তি হয়, গুরুপাদ পদ্ম বা ভগবত তত্ত্ব কি বস্তু সেটা আমার জ্ঞান হবে, অনুভব হবে। আমি কিছুই জানি না। এবং যে বস্তু মায়া মিথ্যা, সেই বস্তুকে আমি পরিত্যাগ করবার ইচ্ছাযুক্ত হব, এই প্রকার বৃত্তি আমার হবে। এত বছর গুরুপাদ পদ্ম আশ্রয় করি, কই কি ছেড়েছি, বেশ আরো মজা আছি। গুরুদেব আমায় কি করেন, কোলে ছেলেটাকে তুলে দিলাম, আহা কি আমার গুরু ভক্তি রে। গুরুদেব আশীর্বাদ করুন, আমার ছেলে যেমন আমার নাতিপুতি, সে যেন ভক্তি হয়। তুমি বড় হলে, তাই তোমার ছেলেটি আমার কোলে দিয়ে তার ভক্তি চাচ্ছ। এই কি প্রকৃত গুরুপাদ পদ্মের কৃপা লাভের চেষ্টা? গুরুদেব কৃপা করুন যেন আমার এই সমস্ত থেকে আমি নিষ্কৃতি লাভ করি, অন্তরের সহিত এগুলো বলি। পেকে গেছি, এত বছর ধরে গুরুপাদ পদ্মের সেবা করেছি, আমি মন্ত্র জপ করছি, কোথায় মন্ত্র জপের ফল হয়েছে? গুরুপাদ পদ্ম আশ্রয় না করেই বলছে 50 ঊর্ধ্বে বনং বড়ে। যারা এইরকম বর্ণাশ্রম ধর্ম পালন করে, তাদের 50 বছর হলে বলছে যাও স্ত্রীপুত্র ছেড়ে চলে যাও, স্ত্রীকে ত্যাগ করে বানপ্রস্থ গ্রহণ করো। আর গুরুপাদ পদ্ম আশ্রয় করে সেই প্রবৃত্তিও হচ্ছে না। আরো কিছুদিন থাকতে দিন গুরুদেব। ছেলেটি আমার এখনো বড় হয়নি। এই কি গুরুপাদ পদ্ম আশ্রয়? এই কি সাধুসঙ্গ? এই কি সৎসঙ্গ? এই কি মন্ত্র দীক্ষার ফল? সুতরাং আমি যে বলছি, আপনারা অনেকেই প্রকৃতপক্ষে এই অনুষ্ঠানের প্রকৃত উদ্দেশ্য লাভ করার জন্য আগ্রহী হয়ে আসেননি। আপনারা চাচ্ছেন গুরুদেবের কৃপায় আমার ছেলে পিলে যেন ভালো থাকে, ঘর বাড়ি লাভ হোক, টাকা পয়সা লাভ হোক ইত্যাদি, কিন্তু নিজেরা বঞ্চিত হতে ইচ্ছা করছি। গুরুদেব সেই প্রকার কৃপা করেন না। যে গুরুদেব শিষ্যের সেই প্রকার কৃপা করেন, তিনি প্রকৃতপক্ষে গুরুর কাজ করছেন না, তিনি বঞ্চনা করেন। তিনি বলছেন যে কি করবে, এ বেটা ছাড়ছে না, নে দেখ একবার নিয়ে মর জল, তখন যদি তোর বিবেক হয়। কিন্তু আমরা জন্ম জন্ম ধরে মরছি, তথাপি আমাদের বিবেক হচ্ছে না। এক জন্ম নয়, প্রতি জন্মেই এইগুলো নিয়ে আমরা জ্বলছি। তাহলে কোথায় আমাদের কি হলো? এই জন্মে যে গুরুপাদ পদ্ম আশ্রয় করে আমাদের কি সার্থকতা হলো? এগুলি চিন্তা করার কথা। আমি বড় বৈষ্ণব বললেই বড় বৈষ্ণব হবে না। প্রকৃত বৈষ্ণব কিনা দেখতে হবে বিচার করে।
বৈষ্ণবতা কোথায় বললি এমনি বৈষ্ণবতা আমার মধ্যে এসে যাবে না? এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাস পূজা বা গুরু পূজা। ব্যাসদেব তিনি গুরুরূপে জগতে বেদাদি সমস্ত শাস্ত্রের শিক্ষা আমাদের জানান। তিনি ব্যতীত অন্য কারো কাছে আমাদের এই প্রকার জানবার সুযোগ নেই। পিতা মাতা, আত্মীয় স্বজন, সমাজ, স্কুল, কলেজ, বর্তমান শিক্ষা কেন্দ্র আমাদের তার বিপরীতমুখী করছে। তারা বলছে খাওয়া দাওয়া থাকার উন্নতি হলো পরম উন্নতি, আমরা সেইগুলির ব্যবস্থা করছি, তোমাদের কত মঙ্গল সাধন করছি। আর বৈষ্ণবগণ বলছেন, গুরুপাদ পদ্মের আশ্রিত ব্যক্তি বলছেন, ওসব আমি চাই না, আমাকে ওসব দেবার কোনো দরকার নেই। ব্যাসদেবের বা নারদ গোস্বামীর আশ্রিত প্রহ্লাদ মহারাজ, নৃসিংহদেব তাকে বললেন, প্রহ্লাদ, আমি তোমার বরের স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি বর গ্রহণ করো, তুমি যা চাবে আমি তাই দেবো। অন্যান্য দেবদেবী সব দিতে পারে না, কিন্তু আমি সব দিতে পারবো, তুমি যা চাবে আমি তাই দেবো, তোমাকে অদেব আমার কিছু নাই। প্রহ্লাদ তাকে কি উত্তর দিলেন? প্রভু, আপনিও আমায় এই কথা বলছেন? আপনি কি করে কথা বলতে পারেন? আপনি এ কথা বলতে পারেন? আপনি এ কথা বলতে পারেন না? বলে কেন, আমি দিতে পারি না? বলে আগে হ্যাঁ, দিতে আপনি পারেন, কিন্তু আমাকে নেবার জন্য এইরকম যে বলছেন সেটা আপনার প্রকৃত উক্তি নয়। কেন, আমি তোমাকে বলছি সব দেবো। বল না 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 না, আপনি বলেননি, আমি বুঝতে পারছি না আপনি কেন বলছেন। বলে কি জন্য বলছি? আপনি আমাকে দিয়ে জগতে এই প্রকার একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছেন যে প্রকৃত যে গুরুপাদ পদ্ম আশ্রয় করে, সে আমি দিলেও আমার কাছ থেকে এই সমস্ত বস্তুগুলো নেয় না। কেন, গুরুপাদ পদ্ম তাকে এমন একটা জ্ঞান প্রদান করেছেন যে জ্ঞানেতে এই সমস্ত বস্তুর প্রতি এইগুলো যে ক্লেশদায়ক সেটা তার বোধ হয়ে থাকে। সুতরাং আপনি কখনো যদি আমার পক্ষে স্নেহ করেন, আমাকে যদি কৃপা করেন, তাহলে আপনি কখনো বলতে পারেন না যে ক্লেশের বস্তুগুলো তুই আমার কাছ থেকে চেয়ে নে। এটা আপনার পক্ষে সঙ্গত হতে পারে না। আপনি তো আমার শত্রু নন। কোন পিতা মাতা পুত্রকে বলতে পারে, বাবা এই বিষের বাটিটা নিয়ে খাতো? কোন পিতা মাতা পারবে পুত্রকে হাতে মুখে বিষের বাটিটা ধরতে? শত্রু বলবে, হ্যাঁ এটা খুব মিষ্টি, খেয়ে ফেলাও তো বাবা। আপনি কি আমার শত্রু? আপনি তো তা নন, আপনি আমার পরম মিত্র, আপনার থেকে মিত্র আমার কেউ নেই। সুতরাং আপনি কি করে বলতে পারেন আমাকে যে এই সমস্ত বর নেই আমার কাছে? তোমার এইসব বুদ্ধি কোথা থেকে হলো? আপনারই ভক্ত, তিনি গুরুদেব, তিনি আমাকে এইসব শিখিয়েছেন, তারই কাছ থেকে শিখেছি। নিত্যার্থিতে না বিত্তে না দুর্লভে না আত্মমৃত্যু না গৃহাপত্যাপ্ত পশুভি কা প্রীতি সাজিতই চলই। আপনারই ভক্ত আমাকে শুনিয়েছে, আর কারো কাছ থেকে আমার শুনবারের ভাগ্য হয়নি। তথাকথিত শিক্ষক, তথাকথিত বিদ্যাকেন্দ্র এই সমস্ত কথা আমাদের শিক্ষা দেয় না। টাকা পয়সা, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, এইগুলি আর্তিদা বস্তু, এ তারা বলে না। তারা বলছে এইগুলি আরো প্রচুর পরিমাণে তোমার হলে সুখ হবে। বিপরীত কথা বলছে তারা। তারা আমাদের বিপরীত মুখে পরিচালিত করে আরো আমাদের কষ্ট বাড়িয়ে দিতে চাচ্ছে। এই প্রতিষ্ঠান বা আজকে যে তত্ত্বের অধিবাসী আমরা উদযাপন করছি, তিনি আমাদের কখনো সেই রকম শিক্ষা দেননি।
তিনি বলেছেন শ্রেষ্ঠ কে? যে সংসারে মজে আছে সে তো মজেই আছে, সে আবার শ্রেষ্ঠ কিসে? এখনো পর্যন্ত সে ত্যাগ করতে পারলো না। বলে অনাসক্তস্য বিষয়ান যথারম্ভ উপযুঞ্জত, অনাসক্ত হয়েছে, অনাসক্ত ভাবে সে সেইগুলি ব্যবহার করছে। কি মুখে বললেই অনাসক্ত হবে? একজন মঠের ব্রহ্মচারী সে যদি প্রকৃতপক্ষে তার আত্মীয় স্বজনের সঙ্গ ত্যাগ করে গুরু সেবা করতে আসে, সে এইরকম আমার মতন পচা গৃহস্থ থেকে 1000 গুণে ভালো। কেননা দুঃসঙ্গম উচ্ছিদ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, সে দুঃসঙ্গকে ত্যাগ করে এসেছে। আমি ত্যাগ করতে পারছি না, দুঃসঙ্গে মজে আছি, আমি উপদেশ করব তাকে? সে আমার কথা শুনবে? আমার কথা শোনার যোগ্য না আমি তার কথা শোনার যোগ্য? উল্টা বুঝিলি রাম হয়ে যাচ্ছে আজকে। সুতরাং গুরুদেব আমাদের কি শিক্ষা দিচ্ছেন? নিত্যার্থীতেই না বৃত্তি না। বৃত্ত সম্পত্তি প্রচুর পরিমাণে হলে তোমার কখনো হবে না সুখ। যত বৃত্ত সম্পত্তি বাড়বে তত তোমার জ্বালা আরো বাড়বে। একটি একটি কারবার করে যে জ্বলছে, 5টি কারবার করলে 5 গুণ তাকে জ্বলতে হবে। একটি সন্তান লাভ করে যে জ্বালা জ্বলছে, 5টি সন্তান হলে 5 গুণে জ্বালা বাড়বে। এইগুলি হলো পরমার্থ জগতের প্রথম শিক্ষা। বলুন আমাদের এই শিক্ষা কজনে আর লাভ করেছি? পাকা বৈষ্ণব হয়েছি আমরা। একটু বিষয় থেকে আমরা সরেছি, হিসেব রেখে দিয়েছি কত টাকা দিলাম গুরুপাদ পদ্মের সেবায়। বলুন তো আমি কত বড় গুরু সেবক? আজ পর্যন্ত এত টাকা আমি দিয়েছি, গুরু সেবা আমি করিনি। আর সে পিতা মাতা আত্মীয় স্বজন গৃহ দুঃসঙ্গ এইসব পরিত্যাগ করে সে যদি গুরুপাদ পদ্মে সেবা করবার জন্য আসে, সে কি তার থেকে কমা হয়ে গেল? দুঃসঙ্গম উচ্ছিদ্য সৎসুসজ্জিত। শাস্ত্রে বলছে দুঃসঙ্গটা আগে ত্যাগ করতে হবে, তবে সৎসঙ্গের যে বাস তার প্রকৃত ফল পাওয়া যাবে। দুঃসঙ্গ কিছুতেই ত্যাগ করলাম না, জীবন ভর ত্যাগ করলাম না, সে আবার কি গুরুপাদ পদ্মের কৃপা লাভ করেছে? তার কি এত প্রশংসা করতে হবে? সে প্রশংসা যোগ্য? দুঃসঙ্গম উচ্ছিদ্য, আগে দুঃসঙ্গটাকে ত্যাগ করা দরকার, তবে সৎসঙ্গ বা গুরুপাদ পদ্মের উপদেশের কার্যকরী ফল পাওয়া যাবে। সৎসুচর্জিত আমরা তা পাচ্ছি না। আমরা গৃহস্থ লোক, আমাদের জন্য আলাদা নিয়ম। এটা হবে না, শাস্ত্রে আলাদা নিয়ম নেই। যেই ভজে সেই বড়। গুরুপাদ পদ্মের ভজনা বলা, নানা প্রকার ভালো ভালো উত্তম ফুলের মালা, চন্দন আর নানা প্রকার খাদ্যাদির দ্বারা গুরুপাদ পদ্মের সেবা হবে? গুরুদেবের সেবা করতে গিয়ে কোনটা দরকার? নানোপচার খ্রিজ পূজনম মার্তবন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়ম সুখ বিদ্যুতম স্যাৎ যাবৎ ক্ষুতশ্রী জঠরে জড়টা পিপাসা তাবৎ সুখায় ভবত অনুভক্ষ পেয়ে। এই প্রকার নানা মূল্যবান সামগ্রীর দ্বারা মন্দিরাদি সজ্জিত করে বা গুরুপাদ পদ্মের ভোগের রন্ধনাদি করে বা নানা প্রকার মূল্যবান আসবাবপত্রের দ্বারা গুরুদেবের গৃহকে সজ্জিত করে আমরা মনে করছি গুরু সেবা করছি। কিন্তু প্রকৃতপক্ষে গুরু সেবা কিসে হবে? গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে। গুরুদেবের মুখে চুনকালি তুলে দিলে গুরু সেবা হবে? এদিকে ফুলের মালা বড় বড় দাম দিয়ে কিনে এনেছে, গলায় দিয়ে দিলাম। গুরুদেবের মনোভীষ্ট, গুরুদেবের যাতে প্রীতি সেদিকে লক্ষ্য নেই,
এদিকে বড় বড় ফুলের মালা এনে গলায় দিয়ে দিয়ে বলছি আমি কত গুরু সেবক, ভালো কাপড় এনেছি, চশমা করে দিয়েছি, অমুক করে দিয়েছি, কত কি করে দিচ্ছি। গুরুদেব কোনটা চান? তার আচরণ যদি আমি নিজেই সেটা পালন না করি, তার উপদেশ যদি না পালন করি, শুধু খেতে দিয়েই হবে? শাস্ত্রে তো তা বলেনি। ভগবানকে বা ভক্তকে সেইভাবে সন্তুষ্ট করা যায় না। গুরুদেব স্ত্রীসঙ্গকে কি অনুমোদন করেন? তো তিনি কেন স্ত্রীসঙ্গ করেন না? স্ত্রীসঙ্গী এক অসাধু, শাস্ত্রে বলেছে। যিনি নিজে স্ত্রীসঙ্গ করেন তিনি অন্যকে আবার দোষ দেন কি করে? আগে নিজে সাবধান হন, তবে অন্যকে উপদেশ করবেন। আপনি আচুরি ধর্ম জীবনে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ওসব ধারধারি না। আমি যা বলবো, গুরুদেব যা বলাচ্ছেন আমি তাই বলছি। আর এক অসাধু কেন বলল শ্রীসঙ্গীকে? শ্রীসঙ্গীর নিন্দা নয়তো প্রশংসা কোথায় আছে শাস্ত্রে দেখাতে পারেন? সুতরাং সেই প্রকার ব্যক্তি গুরুপাদ পদ্মের কি সেবা করবে? তথাপি গুরুদেব তাকে কৃপা করে তার সেবা গ্রহণ করেন, যে আস্তে আস্তে যদি কোনোদিন তার সৌভাগ্যের উদয় হয়। এইটুকুই তার প্রতি কৃপা। সর্বনিকৃষ্ট গারস্থ আশ্রমকে জঘন্য আশ্রম বলেছে। জঘন দেশ থেকে সেটার উৎপত্তি হয়েছে। ব্রহ্মচর্য হৃদয়মম, হৃদয় থেকে ব্রহ্মচর্য হয়েছে। ব্রহ্মচারী বড় না, গারস্থ গৃহী বড়। যেই ভজে সেই বড়। অভক্তহীন ছাড় যে বলা আছে, সে ভজনটা কোথায়? ভজনে যদি হয় ওইটাকে ভজন বলে? শ্রীপুত্র ইত্যাদিতে আসক্তি রাখাকে ভজন বলা হবে? না গুরুপাদ পদ্মে সেবার জন্য মন প্রাণ সমস্ত কিছু নিবেদন করা, সেইটাকে ভজন বলা হবে? সুতরাং আমরা গুরুপাদ পদ্মের সেবা করতে গিয়ে তার আদর্শটাকেই আমরা শিরোধার্য করে সেইটা আচরণ করে যতটুকু তার মহিমা কীর্তন করব, সেইটাই হবে তার মন আনন্দদায়ক। নতুবা কেবলমাত্র উৎসব আদি করে নানা প্রকার সুর তাল লয়ে সংযোগ করে যে কর্ণরসায়ন কীর্তন, সেটাও তার হবে না, তার দ্বারাতেও হবে না। তার আচরিতের যে সমস্ত উপদেশ, সেইগুলিকে আমাদের জীবনে যদি আমরা পালন করতে পারি, তবেই আমাদের প্রকৃত গুরু সেবা হবে। এখন অনেক বক্তারা এখানে উপস্থিত রয়েছেন। আমি এই বলি তাঁর চরণে, শ্রীচরণে প্রার্থনা করছি, তিনি আমায় যোগ্যতা প্রদান করুন। আমি অতি দিনহীন অপরাধী, আমার যেন তাঁর আদেশ পালন করতে বা আচরণ পালন করতে যোগ্যতা লাভ হয়েছে। বাঞ্ছা কল্প। যার খুশি বলতে পারে, সবাই বলতে পারে। বলবেন না কেন? তুমি বলে দাও। আমি এরপর ত্রিদণ্ডী মহারাজ আপনাদের উপদেশ করবেন। তিনি এসেছেন, তিনি এক মাঠের আপনাদের ঘুম ভেঙে যাবে। তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় আচার্য শৃঙ্গিনী শ্রীমদ ভক্তি প্রজ্ঞা কেশব ইতি অতিমরত চরিত্রায় শাস্ত্রাণাং চ পারিণে নমঃ বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমদে ভক্তি সিদ্ধান্ত
সরস্বতী নমামি বঞ্ছা কলপতরুহস্তে কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আনন্দ লীলারসবিগ্রহায় হেমাভো দিব্যচ্ছবি সুন্দরায় সহস্রময়ী মহাপ্রেম রসপ্রদায় সামান্য কাছে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে রূপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। তত্ত্বরঞ্জন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতি দেবী প্রণমামি হরি ভক্তারহীনা অপরাধ রক্ষে চিত্তাশ্চ কামাদি তরঙ্গমধ্যে কৃপামি ত্বং শরণং প্রপন্না বৃন্দে মুষ্টি চরণানি বৃন্দানি সংঘাকুরু গুণানগান কীর্তলা বসনি কুলো বিগ্রহর বিহার করি চক্রন্দ দিন চরি রাধা কৃষ্ণ গুণ সুন্দরতে জীবনানন্দ সম্মোহিত বন্দে যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদে যস্য প্রসাদান নগরীকৃতোপি হৃদয়ং স্তবং তস্য সম্যং বন্দে গুরুস্মি চরণারবিন্দম। যাহার করুণায় মুখ ব্যক্তি বাচরতে প্রাপ্ত হয়, অঙ্গ ব্যক্তি দৃঢ়াঙ্গম শক্তি লাভ করতে সমর্থ হয়। সর্বাগ্রে পরমারাধ্যতম পরম কারণে কৃষ্ণ প্রেম প্রদাতা চিত্তক্রিয়া পরিষ্টম বিষ্ণুপাদ রূপানুগ আচার্য পদ শ্রীমদ ভক্তি প্রজ্ঞানকে সর্বস্বামী ঠাকুরের অভয় চরণারবিন্দ তদান্তর পরম পূজনীয় সভাপতি মহারাজের চরণ কমলে দাসের অনন্ত কোটি প্রণাম। পরম পূজনীয় সতীর্থ খাতাগণ পরম পীড়নী সাংগত্যন্ত পীড়নীপাদ মহেশ্বর ন্যায় অনন্ত কোটি প্রণাম। পূজনীয় বৈষ্ণববৃন্দ শ্রদ্ধেয় সজ্জন মন্দির মাধ্যমে আমি অতি প্রতিনিধি ভজন সাধনে দিন অতি নারায়ণ। তা পূজনীয় মহারাজ তারা স্নেহে থেকে আমাকে তাকে গরু করতে পারে। অতিমর্ত মহাপুরুষের চরিত্র আমি কি বর্ণনা করবো বলুন। আজকে আমরা সমাবেশ হয়েছি, গুরুপাদ আমাদের আকর্ষণ করে নিয়ে এসেছেন। তার আজকে আর আগামী একটা শুভ আবির্ভাব শতবার্ষিকী, আজকে অধিকার দিবস। গুরুমারের অমল চরিত্র, তিনি তো সম্ভ্রান্ত জমিদার বংশে আবির্ভূত হয়ে পরমারাধ্যতম ছিল প্রভুপাদের কাছে এসেছিলেন। তিনি সেই গুরু সেবার কি আদর্শ দেখিয়েছেন। গুরুদেবের জন্য তিনি প্রাণ দিয়েও কুণ্ঠিত হন নাই। যখন পরমারাধ্যতম ছিল প্রভুপাদ প্রচার শুরু করেছিলেন, ছিল সরস্বতী ঠাকুর। প্রভুপাদ বলতে আমরা একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আজকাল, ইস্কনের প্রভুপাদকে আমরা মনে করি ওই প্রভুপাদ, আমরা ভুল বুঝবেন না। প্রভুপাদ মানে ছিল সরস্বতী ঠাকুর, অলগৌরী মঠের মূল প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি প্রভুপাদ। তিনি এক অবর্তক শূন্য হয়ে খড়ের একটি দুচলা ঘর করে চৈতন্য মঠ তিনি স্থাপন করেছিলেন। অন্য অন্য সব রাজারা, সব সম্প্রদায় তারা রাজার আশ্রয় নিয়ে প্রচার শুরু করেছিলেন। পরমারাধ্যতম প্রভুপাদ তিনি কি করেছিলেন? খবরদল শূন্য হয়ে তিনি প্রচার শুরু করেছিলেন। তখন আমাদের গুরুপাদ এসেছিলেন। আজকে তিনি বলেছিলেন যে অনেকের সব আপনি বলতেন প্রভুপাদ, কিন্তু আমাদের গুরুপাদ আপনাকে তুমি বলতেন, তিনজনকে তুমি বলতেন, আর পরমারাধ্যতম প্রভুপাদ সবাইকে আপনি বলতেন। তুমি পারবে? তুমি তো এরকম কোন শিশু রাজকুমার, পারবে? তা গুরুপাদ বললেন হ্যাঁ পারবো। তিনি একটি কৌটা করে দিয়েছিলেন চৈতন্য শ্রী চৈতন্য মঠ
ওই রকম একজন রাজকুমার শিশু, তিনি সব ত্যাগ করে তখনকার জমিদারের, যারা আমার বয়সে আপনি জানলেন, তার জমিদারের প্রতাপ কত বাঘে হরিণী একসঙ্গে জল খাইয়েছে, এইরকম প্রতাপ তার জমিদারি, সেই রকম জমিদারি পরিত্যাগ করে পরমারাধ্যতম ছিল প্রভুপাদের চরণ কমলাশ্রয় করেছিলেন এবং কৌটা দিয়েছিলেন। তিনি কৌটা ভিক্ষা করতেন। একদিন ওই এখানে ওই নবদ্বীপ ঘাট থেকে শিয়ালদহ কৌটা ভিক্ষা করতেন। তার একদিন ওই নবদ্বীপ নাম থেকে হাওড়া স্টেশন, তখন এখানে বাঘ ডাকত ভীষণ, এখানে ছিল তখন স্টেশনে বাতি চলতে ইলেকট্রিক আলো ছিল না। এসে লাইনে গেলে ওইরকম যুবক ছেলে একটি সজিনা পাতা সিদ্ধ করে, সজিনা পাতা তুলে আলো গেলে 300 টাকা সজিনা পাতা আর 100 টাকা চাল সিদ্ধ করে খেয়ে আবার ভিক্ষা দিতেন। রূপসনাতনের অঙ্কঠোর বৈরাগ্য করেছিলেন পরমারাধ্য এরকম বৈরাগ্য দিয়েছিলেন। আজকে পরমারাধ্য ছিল প্রভুপাদ ওনার সেবা করছেন, তা উনি হেঁটে যাচ্ছেন, কি সব সেবা হচ্ছে। তা গুরুপাদন বলেন যে আমরা বৈরাগ্য শিক্ষা করতেছি, বৈরাগ্য শিক্ষা করতেছি, কি সব সৈন্যবাদে সিদ্ধ করে খাচ্ছে। বললেন আমি বৈরাগ্য শিক্ষা করছি। প্রভুপাদের তুমুল প্রচার শুরু করে দিলেন। বারবাজারের মঠ গুরুপাদ তার ওখানে তার জমিদারি প্রজা ছিলেন, যখন বন্ধু দত্ত জীবিনী কালী যখন ছিলেন, তখন তিনি দিলেন পরমারাধ্যতম ছিল প্রভুপাদ। আউল বাউল কর্তা ভজা মেলা দলের সাই সহজিয়া সতীদেবী স্মার্ত জাতি গোসাই অতিবাহী চুলাধারী, এসব অপসম্প্রদায় স্ট্রং করে পরমারাধ্যতম ছিল প্রভুপাদ প্রচার করেছিলেন। গুরুপাদ পদ্ম তখন শ্রীরাম নবদ্বীপ পরিক্রমা শুরু হয়ে গেল। তখন এই বাবাজির দল, জাতীয় সাহেবের দল, যখন তিনি পরিক্রমা খালি পিছু বিদ্রোহ চলে গেছিলেন, যখন ওই চাপায় যদি ফিরে আসছে, তখন সব আক্রমণ করেছিলেন প্রভুপাদ। তখন সব কোথায় সন্ন্যাসত্র হয়ে গেল। প্রভুপাদ একজন শিষ্য বা প্রভুপাদ আশ্রয় দিলেন সবাই নিয়ে। কিন্তু গুরুপাদ এইরকম সেই কুরেশের শুনেছি যে ব্রাহ্মণ আচার্যের তার যে সেরকম গুরু সেবা, আমাদের গুরুপাদ সেরকম গুরু সেবা প্রাণ দিয়ে করেছেন, তাকে বলে গুরু সেবা। গুরু ভোগ করে না, গুরু সেবা নয়। তখন তিনি কি করলেন, সব আক্রমণ করে প্রভুপাদকে, থাকলে আমাদের এই প্রচার হবে না, আমাদের জাতি গোসাই তিনি চলবে না, আমাদের এইসব কিছু করা চলবে না। পরমারাধ্যতম যারা যারা সব অন্তরঙ্গ বলেছিলেন, পৃষ্ঠ বলেছিলেন, তারা সব ছড়িয়ে গেছেন। গুরুপাদ গিয়ে বললেন, প্রভু আজকে তো খুব আমাদের, তা আপনি আমার পোশাকটা নিন আর আপনার পোশাকটা আমাকে দিন। তখন ব্রহ্মচারী বেশ, তখন সাদা কাপড়। প্রভুপাদ বলে না না, তা হবে না। বলে না, আপনি থাকলে জগতে অনেক কল্যাণ হবে। তারপরে প্রভুপাদ দেবেন না, প্রভুপাদ দেখালেন যে একান্ত গুরু সেবকের বিনাশ নাই। তখন প্রভুপাদ কি করলেন, সন্ন্যাসী বেশটা গুরুপাদ দিলেন, আর গুরুপাদ ব্রহ্মচারী বেশ নিয়ে গুরুপাদ চলে যাচ্ছেন, সবাই যাচ্ছেন, প্রভুপাদ চলে যাচ্ছে, কিন্তু কারো মারা দিচ্ছে না। তাই গুরু সেবা করেছিলেন। এই জন্য গুরুপাদ প্রভুপাদ আক্রমণের পরে সবাই প্রায় সেদিকে পত্রিকা গৌরী বেদান্ত সমিতি স্থাপন করে গুরুপাদ নির্ভীক কর্মে তিনি প্রচার করেছেন। এখানে তার মঠ স্থাপন করার উদ্দেশ্য হল, যেখানে প্রভুপাদকে আক্রমণ করেছে ওইখানে আমি মঠ স্থাপন করবো, ওইখানে প্রভুপাদের কথা আমি বলবো। এবং একদিন গুরুপাদের মা তিনি চিঠি দিলেন যে বিনোদকে একটু পাঠিয়ে দিন, না হলে তো জমিদারি রক্ষা হয় না, খাজনা কেউ দিচ্ছে না। পরমারাধ্যতম ছিল প্রভুপাদ বললেন যে বিনোদ, গুরুপাদ বললেন তুমি একবার বাড়িতে যাও তো, আমার মা ডেকেছে। গুরুপাদ জানি বসে হরিনাম করছেন ঘরে করে। প্রভুপাদ জিজ্ঞাসা করলেন পরমানন্দ প্রভুকে, পরম পূজ্যপাদ আছে বিনোদ চলে গেছে কি? না, ঘরে বসে হরিনাম করছেন। তখন প্রভুপাদ ডাকলেন, তুমি যাও না, তোমার মা চিঠি দিল, আমি যেতে বললাম। তখন গুরুপাদ কৃপ নিষ্ঠা দেখুন, তিনি বললেন, প্রভু মা আমার চিঠি দিয়েছেন যেতে, কিন্তু যে বলবে তোমার জমিদারিকে রক্ষা করবে, তুমি একদিন বিয়ে করো,
বিয়ে করে সংসার করো। আমি বহু ভাগ্য ফলে আপনার চরণ কমল আশ্রয় পেয়েছি, বহু কোটি জনের সৌভাগ্যশীলী আমরা সব গুরু পেয়েছি। আমি আমার সব চলে যাই, খুব আপনার চরণ কমল ছাড়ি করে পরমানন্দ পরিবার এই কথা শুনে খুবই খুশি হলেন। এবং যখন সমস্ত নবদ্বীপে চৈতন্য মঠে যার জমিগুলো সব পরমানন্দ সে গুরুপাদ সব ফিরিয়েছেন, সবই অসুবিধা রুটি খাচ্ছে, মুসলমানের দখল করেছিলেন। প্রভুপাদ বললেন, প্রভুপাদকে গুরুপাদ বললেন যে এসব খাচ্ছে, অসুবিধা রুটি খাচ্ছে, সবগুলো কি হবে? বললেন উদ্ধার করতে পারবে তুমি, আপনার শুধু আশীর্বাদ থাকতে পারেন বলে তিনি পড়াশোনা করলেন, করে তার এক করে যা জমি দেখছেন মায়াপুরে 100-200 কোটি সম্পত্তি সব ফিরিয়েছেন। তিনি আবার কিন্তু খুব কড়া ছিলেন, আবার খুবই নরম ছিলেন। এখন ওখানে এরকম ছিলেন সবাই, ছেলে কাঁদলে যেমন অনেকে মায়েরা এই বাঘের ধরে দেবো, ওই শিয়ালের ধরে দেবো করে না, ওখানকার ওই বামন পাড়া যত সব ওই মায়াপুরে আশেপাশে সব ছিল, ছেলে কাঁদলে বলতে বিন্দুবাবু গেলে ধরে নেয়, বিন্দুবাবু গেলে ধরে যাবো, চুপ কর। গুরুপাদ বলতেন আমি এখানে কোনো বেড়া দেবো না, বিনোদ বেড়া জানবে। গুরুপাদ আমরা যেখানে পরিক্রমার সময় মায়াপুরে যেখানে কাঁঠাল গাছের কাছে প্রণাম করি, ওখানে চেয়ারে তিনি করে থাকেন, হাতে একটা ছড়িয়ে নাচাতেন, আর এখানে জমিদারি বসে থাকেন। বরং পূজ্যপাদ মহারাজ সকালে বলেছেন, সবাই বলতেন বাবা এর জমিদারি করছি, কিন্তু তার গুরু সেবা তিনি তা পরমানন্দতম ছিল। গুরুপাদ তার আশীর্বাদ পত্রে বলেছেন যে মায়াপুর ভূমি রক্ষক সর্বসদ্গুরু শালীনে প্রভুপাদ অন্তরঙ্গায়, প্রভুপাদ অন্তরঙ্গায় কথাটা কিন্তু কাউকে আমি অনেক আশীর্বাদ পত্র দেখেছি পরমানন্দতম গুরুপাদের নিজজনের, কিন্তু গুরুপাদ অন্তরঙ্গায় সর্বসদ্গুরু শালীনে এরকম তার নিজের জীবন দিয়ে গুরু সেবা করেছিলেন, প্রভুপাদের সেবা করেছেন। প্রভুপাদ আমরা দেখেছি প্রভুপাদের এখানে গুরুপাদ যেতেন, প্রভুপাদ উচ্চারণ করতে পারতেন না, অভিভাবনে খেয়ে দিয়ে চোখের জল ভাসাতেন। তিনি বলতেন আমি আমার ভগবান জানি না, আমার গৌর হরিকে আমি জানি না, আমি আমার জানি আমার প্রভুপাদকে। তিনি আমার ঘর ছাড়িয়েছেন, বাড়ি ছাড়িয়েছেন, আমার তার গৌরীর চরণে আমার আগ্রহণ করে দিয়েছেন। এইরকম গুরুনিষ্ঠা তার দেখা নাই, এইরকম গুরুনিষ্ঠা দেখি নাই। আজকাল অনেকে গুরু সাজতে যাচ্ছি, আমরা সবাই গুরু সাজতে যাই। আমার গুরু মহারাজ এরকম উচিত বক্তা ছিলেন, তিনি নিজের জীবনে আচরণ করে আচার্য সিংহ রূপিনে, আচার্য সিংহ কাউকে দেখে তিনি সত্যের সত্যি কথা বলতে হয় কোন বিষয় না। তিনি বলতেন সত্যম বৃহৎ প্রিয়ম বৃহৎ মা বৃহৎ সত্যম প্রিয়ম। একটা নীতিকতা আছে, সত্যম বৃহৎ সদা সত্য কথা বলবে, সত্য কথা অপ্রিয় হলে বলবে না। গুরুপাদ বলতেন সত্য কথা অপ্রিয় যদি আর লাগবে সে গুরু ভাড়া বলতে হবে, সত্য কথা সব দিন প্রিয়। যে সত্য কথা বলতে পারে না তার গুরু ভাগ্য বুঝতে হবে। গুরুবাবু এই কথা তিনি নির্ভীক করে যখন ওই একটা গুরুবাদ মাধব গোস্বামী মহারাজের ওই কলকাতায় ওই বাৎসরিক অনুষ্ঠান না বলে ঠাকুর প্রতিষ্ঠা হনুমান দিয়েছিলেন। তা গোস্বামী মহারাজ বলছেন মহারাজ এই আপনি বক্তৃতা দিলেন না আমার বিভাগ কাঁপে, আপনি তুমি যাও তুমি যাবো, আমি যাক বলবো বলবো। এক সময় গুরুমার কিরম নির্ভীক বক্তা দেখুন, তিনিও দার্শনিক পণ্ডিত ছিলেন। তার বিচার এই পদমপুরে শিলিগুড়িতে প্রায় 35-40 বছর আগে গেছি, গুরুপাদ তার আগে গেছিলেন। ওখানে আমাদের পরমানন্দতম ছিল, প্রভুপাদের শিষ্য ছিলেন ওই ওই মন্ডল করে। তার গুরুপাদ যেতে কলেজে বক্তৃতার ব্যবস্থা করেছিলেন 3 দিন। গুরুপাদ বক্তৃতা ছিল, গুরুমার যেরকম সেই সমাজ সেরকম বক্তৃতা দিতেন, দার্শনিক পণ্ডিত ছিলেন। তারপরে গুরুপাদ বক্তৃতা দিয়ে আসার পরে এই অধম ছিলেন প্রচারে যায়। তারপরে ওই পণিপুর আমাদের মন্ডলপুর আমাদের নিয়ে যান, প্রফেসর ছিলেন। তা বলছেন যে আচ্ছা নবদ্বীপ থেকে সাধু বাবা এসেছিলেন, কি মহাপণ্ডিত ব্যক্তি। সে প্রফেসর বলছেন কি যে বক্তৃতা দিলেন, আমি আমাদের ভেতরেই যাই, কি যে গুরুপাদ এরকম দার্শনিক বিচার দিয়ে বক্তৃতা দিয়েছিলেন, তারা বুঝতেই পারেন। তিনি শুধু এরকম ছিলেন না, দার্শনিক
ভক্ত ছিলেন আর নির্ভীক ভক্ত ছিলেন। শুনলে অবাক হয়ে যাবেন। আজকাল সব হাম্বিচুর তুম্বিচুর নয়। গুরুপদ এই কথাই এবারে বলতেন, যখন তিনি দুমকা বক্তৃতা দিয়ে দিয়েছিলেন টাউন হলে, তখন সব উকিল সব বড় উকিলেরা সাথে এসেছিলেন। গুরুপদ দেখলেন বিবেকানন্দের ফটোটা আছে। গুরুপদ নির্ভীক করে বলছেন, আমি এখানে বক্তৃতা দেবো না, আগে বিবেকানন্দের ফটো নাও। অবাক হয়ে গেছে, কি বলে রে, বিবেকানন্দ আমরা বিজয় করি না, পরে বলবো, তারপর বক্তৃতা দেবো। জানি কেউ এই বক্তা গুরুপাদ মহিমা এরকম ছিলেন, নামিয়ে দিয়েছেন। তারপরে গুরুপাদ বক্তৃতা দিয়েছিলেন যে দেখুন ধর্মজগতে সব থেকে গুন্ডামি করেছে, কালা পাওয়া মন্দির ভেঙেছে, আর প্রত্যেক জীবের গায়ে মন্দির ভেঙে চুরবার করে দিয়েছে। গুরুপাদন বিচারকে দেখিয়েছেন, তো সবাই গুরুপাদন পায়। বুঝতে পারি এত বড় কথা, এরকম ঠিক না। নির্ভীক বক্তা তাও ভয় করার কারণে নিজের জীবন আচরণ করে আজকাল যুগে আমি যা করি তা করবো না, আমি যা বলি তাই কর, তাই জগতে কাজ হবে না। আচরণ করে প্রচার করলে তবে সেই জগতে কিছু কাজ দিতে পারে। তিনি ছিলেন নির্ভীক গুরুবাদের কথা তিনি নির্ভীক প্রচার করেছেন। তার শুভাশীর্বাদে পরম পূজ্যবাদ মহারাজ আমাদের সারা বিশ্বে আজকে তাঁর শুভাশীর্বাদে আজ তাঁর কথা বহুগুলি কথা সব জানতে পারছেন। আমি অধমপতিত বেদান্ত সমিতি সাথে লিখিত সেবক পতিত ভজন সাধনহীন। আপনারা সবাই করুণা গুরুপাদ প্রার্থনা করি, গুরু ভ্রাতাদের কাছে প্রার্থনা করি, তারা শুভাশীর্বাদ করে থেকে যেন কি আমার একদিন কিছু না হয়। কি বলবি বলবি চক্ষুর্নিমিতং যেন তস্মৈ অতিমত্ত চরিত্রা শ্রী গৌরী বেদান্ত সমিতি স্থাপন শ্রী মায়াপুর ধাম আবার সমিতি কাল নমস্তিকাল সত্য জগন্নাথ সহৃদা সপুত্র সকল উপস্থিত মিথিলা কৃষ্ণ জগৎগুরু ছিল ভক্তি প্রজ্ঞান কেশব কৃষ্ণ মহারাজ আনন্দপুটি রামনগর। তারপর বর্তমান সভাপতি সূর্যপাদ মহারাজ, অন্যান্য পূজনীয় তিজানি বাদন বিষ্ণু। আজ আমাদের গৌরী বেদান্ত সমিতির যিনি প্রতিষ্ঠাতা এবং আচার্য সেই মিথিলাকৃষ্ট পরম পূজ্যপাদ জগৎগুরু স্বামী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শতবার্ষিকী অনুষ্ঠানের অধিবাসী। আমরা এতক্ষণ সভাপতি মহোদয় শ্রীমুখ থেকে গুরুসেবকের লক্ষণ কি, তাকে গুরুসেবক বলে, তিনি সংক্ষেপে সার কথা বলেছেন। দ্বিতীয় বক্তা পূজ্যপাদ পূজনী মহারাজ গুরু মহারাজের অতিমত্ত চরিত্র সম্বন্ধে বিশেষভাবে বলেছেন। আমার কোনো যোগ্যতা নাই, তথাপিও কথাচ্ছলে নিজের আত্মশোধনের জন্য গুরুপাদ পদ্মে কিছু পুষ্পাঞ্জলি দানের জন্য সরকার সেই বৈষ্ণবের আদেশ শিরোধার্য করে বৈষ্ণবান গুরুপাদ পদ্ম যেটুকু শক্তি প্রদান করেন, যতটুকু শক্তি দান করেছেন তদনুসারে আমি পরিবেশন করার চেষ্টা করব। যদিও গুরুপাদ পদ্ম তিনি কিভাবে গৌরী বেদান্ত সমিতি স্থাপন করে তিনি কিভাবে প্রচার করেছেন এবং তার গুরুপাদ পদ্ম মিথিলাকৃষ্ট জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত
সরস্বতী গোস্বামী ঠাকুরের আশ্রয় থেকে আপনার ব্রহ্মচারী বিনোদ বিহারী নাম যখন ছিলেন মায়াপুরে, তিনি এই বিষয়াদি অফিসিয়ালি কাজ দেখাশোনা করতেন, সেখানে না গিয়ে চিন্তা করলে দেখা যায় অন্যের কথা আমি বলতেছি না, আমি বহু দূরে আছি। অর্থাৎ গুরুর সেবা করতে গিয়ে যদি গুরুর ইচ্ছা মতন চলা না হয়, গুরুর ইচ্ছা মতন যদি কাজ করা না হয়, গুরুর ইচ্ছাপূর্ণ যদি করা না হয়, গুরু অভিষ্ট পূরণ যদি করতে পারা না যায়, তাহলে তিনি শিষ্যের অযোগ্য। শিষ্য তাকেই বলে যিনি গুরুর আনুগত্যে, গুরুর শাসন মেনে গুরু সেবা করেন। অর্থাৎ যিনি গুরুপাত্মে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে গুরু অভিষ্টপূর্ণ পালন করেন, অন্য বলেছি শূন্য হয়ে, তিনি মনোধর্মী নন। যিনি গুরুর কথা শ্রবণ করেন, গুরুর আদেশ নির্দেশে চলেন, গুরুর সেবা করেন, গুরু সেবা বলে গুরু যার প্রতি সন্তুষ্ট হন, ভগবান তার প্রতি সন্তুষ্ট হন। এই জন্য সর্বতভাবে শিষ্যকে গুরুর আদেশ নির্দেশ পালন করে গুরু সেবা করতে হবে। যিনি তা করেন না তিনি শিষ্য হন। আর যে শিষ্য গুরুর শাসনও মানে না তিনি গুরুর শিষ্য হন। এখন সবগুরু সম্বন্ধে গুরু বললেই যে গুরুর আদেশ মেনে চলতে হবে, গুরুর ইচ্ছা পূর্ণ করতে হবে, গুরুর নির্দেশ মেনে চলতে হবে, যিনি হন মন্ত্র দিলেই যে গুরু হয়ে যাবেন, এরকম মানে নেই। জড়যোগী গুরু, মায়াবাদী গুরু, প্রবৃত্তি মার্গের গুরু, ভোগ মার্গে আছেন, ভোগের ইন্ধন জোগাচ্ছেন, শিষ্যের সঙ্গে শিষ্যকে নিয়ে ভোগ করেন, এই প্রকার গুরুকেও সদ্গুরু বলেন না। সেই প্রকার গুরু আদেশ মানিয়ে কি না মানিয়ে। শাস্ত্রের লক্ষণ বলেছেন যিনি ভগবানের সেবা করেন সর্বতভাবে কায় মনোবাক্যে, ইন্দ্রজয়ী জিতেন্দ্রিয় এবং নির্ভীকভাবে শাস্ত্র কথা প্রচার করেন, আচরণ করেন, তিনি সদ্গুরু। মধ্যে গুরুপাত্মে এই প্রকার গুণগুলি আমরা দেখতে পেয়েছি। এই জন্য ভক্তি সারম্ভ কর্মবোজাত মধ্য গুরুপাত্মের সতীর্থ গুরুঘরাটা আমার গুরুপাত্মের উপাধি দিয়েছেন পাষণ্ড যেমন উপাধি দিয়েছেন কাজও তার সেগুলি আমরা প্রমাণ পেয়েছি। অর্থাৎ কোন এক সময় কলকাতায় মধ্য গুরুপাত্মের সতীর্থ গুরুভ্রাতা ভক্তিদেবী মাধব গোস্বামী মহারাজ তিনি এক বিরাট সভা আয়োজন করেছিলেন, ধর্মসভা। সেই ধর্মসভায় মধ্য গুরুপাত্মকে তিনি আহ্বান করেছেন বক্তৃতায়, সেখানে উপস্থিত ছিলেন। সেখানে কলকাতা হাইকোর্টের তিনি বিচারক, প্রধান বিচারক। সেখানে গুরুমাস ওই বক্তৃতা দিতে গিয়ে উঠে গিয়েই তিনি বললেন কি, চামারদের সামনে আমি আর কি হরি কথা বলব। বক্তৃতা দিতে উঠে গিয়েই তিনি এই কথা বলছেন, এই চামারদের সঙ্গে, চামারদের কাছে আমি কি হরি কথা বলব। প্রথমে চামার বললেন শ্রোতাদের, আপনার মনে কিছু করবেন না, কথা প্রসঙ্গে কথা হবে। অর্থাৎ আমার গুরু মহারাজ যে পাষণ্ড গদেইক সিংহ, সিংহ যেমন কাউকে ভয় করে না, নির্ভীক, তার উপাধিতে, তার আচার আচরণে, কাজে, লক্ষণে, চরিত্রেও তার সেগুলি প্রমাণ পাওয়া যাচ্ছে। এই জন্য এই উদাহরণে কথাটি বলা হচ্ছে। তখন সব সুতরাং খেপে গেলেন,
এই সাধু বলছে কি? ক্যালকাটা শহর, সেখানে সব রকম শিক্ষিত লোক, ব্যারিস্টার, উকিল, হাকিম ইত্যাদি জজ, প্রিন্সিপাল সব খেপে গেছে, চেয়ে গেছে। না না, এই সাধু বক্তৃতা শুনবো না, শোনা আমরা চামা এরকম কথা বললেন। আর এদিকে সব কিছু বিরাজ উঠে গেছেন। আর পূজ্যপাত মাধব মহারাজ, বসুন বসুন বসুন, আপনারা একটু বসুন। আচ্ছা, উনি কেন বললেন, কি অর্থে বললেন, কি জন্য বললেন, আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করুন, জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। এই করে অনেকে নিয়েছেন, তার মধ্যে দু একজন চলে গেল। তারপর উনি বললেন, আপনারা মনে কিছু করবেন না। মধুগুরু পাত্র বললেন, মনে কিছু করবেন না, আমি চামা করছি এই অর্থে, যিনি দেহাত্ম বুদ্ধিতে এই আত্মাকে মানুষ দর্শন করে, মনুষ্য দেহধারী জীবকে মানুষ দর্শন করে, উনি মানুষ, আমি মানুষ, এবং মানুষ অভিমান করি আমরা, আমি মানুষ। গরুকে দেহ দর্শনে গরু দর্শন করে, পাখিকে পাখি, হাতিকে হাতি, এরা দেহরামী, এরা চামার দর্শন, এর দর্শন হচ্ছে আমার দর্শন। চর্ম দর্শন নিয়ে সম্বন্ধে, দেহ সম্বন্ধে দর্শন, দেহ সম্বন্ধে সম্বন্ধ। কিন্তু গীতা এটা বলেনি। গীতা কি বলছেন? ব্রাহ্মণে গভীরস্তুনি বিদ্যা বিনয় সম্পন্ন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তুনি শুনিতেইব সবাকে চ পণ্ডিতা সমদর্শন। পণ্ডিতা সমদর্শন, সমদর্শন মানে আত্মবিচারে, আত্মস্বরূপ বিচারে যে দর্শন, সর্বজীবের আত্মবিচারে যে দর্শন, সেই দর্শনটাই হচ্ছে অপ্রাকৃত দর্শন, চিন্ময় দর্শন, স্বরূপের দর্শন, আত্মদর্শন। সেখানে দেহ দর্শন কথা নাই। সেটা এই জন্য বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, ব্রাহ্মণের মধ্যে যে আত্মা, গাভী গরুর মধ্যে যে আত্মা, হাতির মধ্যে যে আত্মা, কুকুরের মধ্যে যে আত্মা, চন্দ্রের যে আত্মা, নিজের যে আত্মা, এই প্রকার নিজের আত্মার স্বরূপে সকল দেহধারী জীবের আত্মাকে এক রূপ দর্শন করেন, এক রূপ চিন্তা ভাবনা করেন ঈশ্বর সম্বন্ধে, কৃষ্ণ সম্বন্ধে। এই কারণে তাকে বললেন পণ্ডিত, তিনি সমদর্শী। পরন্তু দেহ দর্শনের বিচারে যিনি যে কর্মফল লাভ করছেন, সেই কর্মফলে কেউ মানুষ, কেউ পশু পক্ষী, গরু, হাতি ঘোড়া বিভিন্ন দেহ লাভ করেছেন। দেহটা আলাদা বিচার, এটা একটা খোসা বস্ত্রের ন্যায় শরীরের। আত্মা সকলেই আমাদের এক জিনিস। 5 গ্লাসে 5টা রং আছে, লাল, নীল, হলুদ, সাদা, কালো। 1 বালতি জল, তার মধ্যে 5টা গ্লাসে রাখা হলো। গ্লাসের রং অনুসারে কোনটা কালো দেখা যাচ্ছে, কোনটা সাদা, কোনটা হলুদ, কোনটা নীল, গ্লাসের রং হিসেবে। কিন্তু জল একই জল 5টা গ্লাসে আছে। সেই প্রকার আত্মদর্শনে যিনি সমস্ত জীবকে দর্শন করেন, তিনি পণ্ডিত। এই হল সমদর্শন। এই জন্য আমি প্রথমে বলেছি, গুরুমত বলছেন যে আমি চামার বলছি, আপনার মনে কিছু করবেন না। বদ্ধজীব দেহরা আমি, তারা দেহটাইকে আমি উঠতে পারে, আমি দেহ, দেহই জানি। দেহ থেকে আত্মার যে পৃথক দর্শন, দেহ হইতে আত্মাকে ভিন্ন দেখি বলি আনে, কাষ্ট হইতে ভিন্ন রয়েছে, দীপ্ত হইতে হয়। কার আগুন নয়, আগুনটা কার নয়, আর দরকার নেই। কিন্তু সেই যদি আমরা কাঠটাকে আগুন বলি, ভুল হয়ে যাবে। আগুনকে যদি কাঠ বলি, ভুল হয়ে যাবে। তদ্রূপ বদ্ধজীবের দর্শন, তিনি মানুষ, অতএব এই কারণে এই সিদ্ধান্ত বিচারে আমি চামার রয়েছি। আপনার মনে কিছু বলবেন। যেমন কিরকম বক্তার, হ্যাঁ, কথার কত বড় জোর, সিংহের মতন তিনি ভয় দিতে না, কাউকে ভয় করে কথা বলেন। এই কারণে এইসব আচার বিচার সিদ্ধান্ত, বক্তা, নির্ভীক বক্তা এবং প্রদর্শনী ভাষণ, তার বক্তৃতা শুনে, তার কথাবার্তা জেনে, তার গ্রুপ ভ্রাতাগণ, গোস্বামী মহারাজ আমার গুরু থেকে পাষণ্ড গদাই প্রসঙ্গ উপাধি দান করেছিলেন। তাই আমার গুরুপাত্রের যে সমস্ত আচার আচরণ বিচার, তিনি এক সময় প্রভুপাদের সমাধিতে বক্তৃতা দিতে গিয়ে তিনি বললেন যে আমি প্রভুপাদকে মানি, কাউকে জানি না, আমি ভগবানকেও জানি না, চিনি না। আমাকে ভগবানকে দেখিয়ে দিবেন আমার প্রভুপাদ, আমার গুরুদেব,
আর প্রবাদ বলতে তিনি কেটে ফেলতেন। প্রবাদের প্রতি তার নিষ্ঠা, দৃঢ় ভক্তি যেরকম ছিল, সেইটুকু যদি আমার মধ্যে একটুকু হয় তাহলে আমার অনেক কল্যাণ হবে। মধুগুরুপাত্মের সঙ্গে গুরু বৈষ্ণব কৃপায় আমার অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় আসাম নামে বিহার ইত্যাদি করে সিমিলাম, অলিম্পিয়াপুর সমস্ত জায়গায় তার কৃপায় ভ্রমণের সেই সৌভাগ্য লাভ হয়েছে। তার বক্তৃতা, তার কথা, যে সমস্ত কথা শ্রবণ করেছি হৃদয় যেন লেখাপাত করে আছে। তার কথা ওই প্রকার একটি কথাও শুনে যদি আমরা জীবনে একবার পালন করতে পারি তাহলে আমাদের অনেক কল্যাণ। এই গুরুপাত্মের সেবা করতে গেলে যিনি গুরুপাত্মের মনোবস্থ পূর্ণ করতে পারেন, তার ইচ্ছা মতন চলতে পারেন, করতে পারেন, তিনি গুরুকৃপা লাভ করেন এবং গুরুকৃপা লাভ হলেই তিনি ভগবানের কৃপা লাভ করতে পারেন। অতএব মধুগুরুপাত্মের সেই শতবার্ষিকী উৎসব অনুষ্ঠান দেখুন, তার আকর্ষণ কিরকম। কৃষ্ণ যেমন চুম্বক সকল জীবকে আকর্ষণ করেন, গুরুপাত্ম এই প্রকার কৃষ্ণের ন্যায় অভিন্ন বলে জীবের নিস্তলায় নন্দসূত হরি ভুবনে প্রকাশ পান গুরুরূপ ধরি। তিনি কৃপা করিয়েছে যেমন আপনাদের সকলকে আকর্ষণ করে এনে কৃষ্ণ কথা শ্রবণ করেছে। হরিনাম মন্ত্র তিনি আপনাদের উপদেশ করতেছেন, মহাপূজিতা শিক্ষা। গৌরচন্দ্র যে শিক্ষা দিয়েছেন, সকল জীবকে কৃষ্ণ নাম প্রেম দান করেছেন, সেইটি তিনি শিক্ষা দিয়েছেন। এইটি তার অহিত কৃপা। গুরুপাত্মের মহিমা অনেক কিছু আছে, আগামীকালও হবে। বক্তা আরো 2-4 জন আছে, মহারাজন বলবেন। আমি বৈষ্ণব আদেশের বিরক্তি কথা বলার জন্য আমি নেওয়া হয়েছি। আমি আর বেশি কিছু বলতে চাই না, রাত্রি হয়েছে। এইখানে বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করি। জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নাময়ং বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমদ্ভক্তিপ্রজ্ঞানকেশব ইতি নাম। অতিমহর্ষচরিত্রায় আশ্রিতানঞ্চ পালিনী জীবদুঃখিতদার্তায় শ্রীনামুক্তিমদায়িনী। নাময়ং বিষ্ণুপাদায় গুরুপৃষ্ঠায় ভক্তিকুশল নরসিংহস্বামী। নাময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমদ্ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ইতি নাম। वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे सत्वत्वेनो वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। नमो भवदन्नाय कृष्ण प्रेम पदाय कृष्णाय कृष्ण चैतन्य नाम। जहाँ करुणा हले श्री भगवत करुणा लाभ है, সেই পরমারাধ্যতম পরম কারণে শ্রী শ্রী গুরুপাদ পদ্ম গৌড়ীয় বৈষ্ণবাচার্য মুকুটমণি শ্রী শঙ্করনিত্যানন্দ রাধা কৃষ্ণ প্রেম ভক্তিবৃন্দাকিনী রাজহংস শ্রী ভগবত অভিন্ন প্রকাশ বিক্র ভগवत संबंध ज्ञान प्रदाता श्री भगवत सेवा प्रदानकारी चिद्विलास भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज जो श्रीपाद पद्मे सर्वाग्रे भक्तिपूर्ण आनंद शास्त्र ज्ञापन करे। अहंकार मोदी शिक्षा गुरु भक्ति कुशल नरसिंह कृष्ण महाराज परम भक्ति सिद्धांत ठाकुर परम उपस्थित भक्ति वेदांत चैतन्य महाराज, वैष्णव महाराज, पुरी महाराज मुन्नन्न, मंगल महाराज मुन्नन्न, निपादगण तथा समेत सवाल वैष्णव वृंद श्रीजन का অদ্য আমাদের পরমারাধ্যতম পরম কারণিক শ্রী গুরুপাদ পদ্ম গৌড়ী বৈষ্ণবাচার্য মুকুটমণি नित्यलीला कृष्ण भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज जो स्वाभाविक शतवार्षिक महोत्सव आज
হলো অধিবাস তিথি। আমরা তাঁর শ্রীপাদ পদ্মে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য সমবেত হয়েছি। দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন কষ্ট করে, তবে কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না। নো গেমস উইদাউট পেন্স। কষ্ট করতেই হবে। ধ্রুব মহারাজ তিনি ভগবানকে লাভ করার জন্য কত কষ্ট করছেন। গাছের পাতা খেয়ে, শুকনো পাতা খেয়ে, বায়ু ভক্ষণ করে, কত কষ্ট করে তবে তিনি ভগবানকে লাভ করেছেন। সুখে ভোগে থাকলে তো ঈশ্বরকে লাভ করা যাবে না। এবং অনাদিকালের এই যে বন্ধন, এর থেকে আমরা মুক্তিও লাভ করতে পারবো না। সেই জন্য সেই শ্রী ভগবানের পাদ পদ্ম লাভ করতে হলে কষ্ট করতে হবে, গুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসতে হবে। গুরু বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। সেই গুরু পাদ পদ্ম বৈষ্ণববৃন্দ এবং ভগবানের গুণগান করলে বা শ্রবণ করলে জীব এই সংসার জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার লাভ পেয়ে থাকে। শাস্ত্রী বলছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য অপ্রসাদাৎ নগতি কুতোপি, ধ্যায়ং স্তুবং যশস্তি সন্ন্যং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। বলছেন যাহার কৃপায়, শ্রী ভগবত কৃপা অর্থাৎ গুরুদেবের কৃপা লাভ করতে পারলে তিনি শ্রী ভগবানের কৃপা লাভ করবেন। যিনি অপ্রসন্ন হলে কোথাও গতি নেই। যস্য অপ্রসাদাৎ নগতি কুতোপি, যিনি অপ্রসন্ন হলে কোথাও গতি নেই। ধ্যায়ং স্তুবং তস্য যশস্তি সন্ধ্যং, সেই গুরুদেবের চরণ কমল বলছে ত্রিসন্ধ্যা, সকালে, মধ্যাহ্নে, সন্ধ্যায় কি সব সময় এই গুরুদেবের শ্রীপাদ পদ্ম ধ্যান করবে। শাস্ত্রী বলছেন তদ্বিজ্ঞানার্থম সগুরুমেবাপি গচ্ছেৎ, তদ্বিজ্ঞানার্থ অর্থাৎ সেই ব্রহ্মবস্তু ভগবত বস্তুকে বিশেষ জ্ঞানের সহিত লাভ করতে হলে গুরুদেবের নিকট যেতে হবে। সেই গুরুদেব কিরকম হবেন না, শব্দে পরে স্নাতং ব্রহ্মণি উপসমাশ্রম। শব্দ ব্রহ্ম, বেদ বেদান্ত শাস্ত্রাদিতে সুপণ্ডিত এবং নিজেও ভজন পরায়ণ। যিনি নিজেও ভজন পরায়ণ তিনি গুরু। আচার্য তাকে বলা হয় যে আচিনোতি য শাস্ত্রার্থং, আচার্য স্থাপত্যবি স্বয়ং আচার্য যস্মান আচার্য স্তেন কীর্তিত। শাস্ত্র সিদ্ধান্ত সমূহ তিনি চয়ন করে নিজের জীবনে পালন করে যিনি শিষ্যবর্গকে শিক্ষা দেন তিনি হলেন আচার্য বা সদ্গুরু। গুরু অর্থে গু মানে অন্ধকার, রু মানে আলোক। তিনি ভগবত কথা উপদেশ করে ভগবানের প্রতি অনুরাগ জন্মে দিয়ে এই সংসার অন্ধকার থেকে উদ্ধার করে শ্রী ভগবানের চরণ সেবারও আলোকে পৌঁছে দেন, তিনি হলেন প্রকৃত গুরু। এই সংসার মায়াময়, যেটা আমার নয় সেইটাই আমার বলে প্রতিভাত হচ্ছে। আমার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার বাড়ি, আমার জামাই, আমার জামাই। ঈশ্বর না করুক হঠাৎ দেহ রক্ষা করলে আর কি তারা আমার থাকবে? তথাপি আমরা মায়াবদ্ধ জীব, আমার আমার করে প্রকৃত আমার যে ভগবান, সেই ভগবানকে আমরা ভুলে আছি। অধনে যতন করি ধন ত্যাগিন, কৃষ্ণ প্রেম রতন ধন হেলায় হারাইন। অধন বস্তুকে ধন মনে করে আঁকড়ে আছি। দেখুন, আগে নিয়ম ছিল 50 ঊর্ধ্বং বনং ব্রজিত। 50 বছর বয়স হয়ে গেলে বাবা ছেলে পেলেদের উপর সংসারের ভাত দিয়ে বনে চলে যাও, ঈশ্বর আরাধনা করো, আর আসক্ত হয় না। কেন? ট্রেন ইজ কামিং, ইউ শুড গো ফ্রম দিস হাউস। সুতরাং তোমাকে চলে যেতে হবে বাড়ি ছেড়ে। তখন রাত পোয়াতে দেবে না,
বলে বাসি মরা, তাড়াতাড়ি বের করে ওই সংসারে বাঁশ কেটে লোকজন ডেকে রাতারাতি শ্মশান ঘাটে পার করে দেবে। বলে বাসি মরা, তখন আরে যে বাবা বাড়ি করলো, ঘর করলো, এত কষ্ট করলো, বলে এই রাত্রি পের ওই ঘরে রাখা যাবে না। বলে 5-5টা ছেলে থাকতে তো বাসি মরা করে বের করলি, সঙ্গে সঙ্গে তাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যাবে। তাহলে কি সঙ্গে আপনার গেল বলুন তো? এত সারা জীবন কষ্ট করলেন, মাথার ঘাম পায়ে ফেলে ছেলে পেলেকে মানুষ করলেন, ছেলে মেয়েদের বিয়ে দিলেন, কত কষ্ট করলেন, আর আজ বলে কিনা তাড়াতাড়ি বের করে দাও। আর শুধু নয়, ঝাড়ু আর জল দিয়ে সমাজের কি রীতি আছে জানি না, বলে গোবর জল দিয়ে বের করে দাও, ঘরটা অনেকদিন অপবিত্র করে রেখেছিল, গোবর জল আর ঝাড়ু দিয়ে বের করে দেন। আর হাঁড়ি কুড়ি আপনি ছিলেন অপবিত্র হয়ে গেছে, সব মাটির হাঁড়ি টাড়ি যদি থাকে সব ফেলে দেবে, মা অপবিত্র করে ঘরটা ছিলেন। দেখুন তাহলে সংসারের জন্য আপনি কি করলেন, কি আপনার লাভ হলো? একটা প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা আমি বলি। এক ভদ্রলোক, তার নাম শাহবাবু, মানে একজন একটা জায়গায়, তখন তার ছেলে একটু জিজ্ঞাসা করছে, বলছে তোমার বাবা কোথায়? তখন সেই ছেলেটা এমন লোকটা বলছে তো ওই তো নগেন সাহা যাচ্ছে, ওই দেখুন নগেন সাহা যাচ্ছে। এই ছেলেটা তার বাবার নাম ধরেই বলছে, ওই যে দেখুন নগেন সাহা যাচ্ছে, ওই ওই ওই। আরে বাবা যাচ্ছে বল, সেটা একটু বলে যে বাবা তা বলবেন। তা দেখুন এই তো শেষে পাবেন, ছেলের কাছ থেকে এই সবই পাবে, শেষে আবার মারধরও খাচ্ছে। অনেক আজকাল ছেলে বাম্মাকে ধরে পিটাচ্ছেও, আজকাল পেপারে দেখছেন বাড়ি পুরে সে মেরেই ফেললো কলা কেটে। আর রিসেন্টলি একটা পেপারে দেখলাম তার বাবাকে দুটো আরো বন্ধু বান্ধব নিয়ে মদ খেয়ে আর মাথায় ডান্ডা মেরেছে, দিয়ে রাত্রে গলা কেটে দিয়ে আর চাবি মেরে দীঘা বেড়াতে গেছে 3 বন্ধু। এই কিছুদিন আগে পেপারে দিয়েছে, গলা কেটে দিয়ে দীঘা বেড়াতে গেছে, তার ফিরে এসছে, তার বলছে তালা পাড়া পড়ছি, বলছে কিরম বদমাস, পরে বলছে আচ্ছা আচ্ছা বাবা তালা দিয়ে গেছে কোথায় বলতে পারেন? তা আমরা কি করে বলবো, তাহলে বাবা কোথাও কোথাও গেছে। তারপরে গন্ধ ছেড়েছে, 2-3-4 দিন হয়ে গেছে, তো গন্ধ ছেড়েছে, তখন পাড়া পড়ছি, তালা তোর কি গন্ধ করছে দেখো, দিয়ে ঘর থেকে এরকম, তাই ছেলেটাকে ধরে পুলিশ। দেখুন এই তো অবস্থা, বাবা গলা কেটে দিল, এত কষ্ট করে মানুষ করলো, কিন্তু দেখুন ভগবানের নাম তাও করবে না। এরকম সংসারে তাও আসক্ত হয়েছে। 50 বছর হয়ে গেছে, শাস্ত্রে বলছে বনে চলে যাও, হরি আরাধনা করো। 50 কেন 70 হয়ে গেছে, তাও 1 পাইস ফাদার মাদার। যদি সাধু সন্ন্যাসী ঢোকে, বলে আগেই বলে দে বাবা আমি ছেলেদের নাম সব লিখে দিয়েছি বাবা, আমার আর কিছু। আরে সাধু কি জন্য এসছে শোনো, আসা মাত্রই ভাবছি কিছু চাইতে এসেছে। হ্যাঁ, সাধু যেমনি ঢুকেছে, বলে বাবা আমি ছেলে পেলেদের নামে সব লিখে দিয়েছি বাবা, আমার আর কিছু নেই। 70 বছর বয়স হয়ে গেছে, 1 পাইস ফাদার মাদার, মানে 1 ফুট ইন দি গ্রেভ, এগুলো কবরে যেতে হবে তাকে। তা কিন্তু তাও বলছি বাবা কিছু দিতে হবে, কি আসক্তি দেখুন, 70 বছরও আসক্তি যায়নি সংসারে, কিন্তু ভগবানের অনুরাগ হবে না। তাহলে শঙ্করাচার্য এই জন্য বলেছিলেন না, বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণস্তাবৎ তরুণী রক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রহ্মণী কোপি ন লগ্ন। বাল্যকাল খেলাধুলা হয়ে গেল, তরুণ বয়স তরুণীতে আসক্ত হয়ে গেল, বৃদ্ধকাল হলো সব সুখ, বৃদ্ধকাল চিন্তামগ্ন, নানা রোগেতে ব্যাধিতে নানা চিন্তামগ্ন। আবার সংসারে হয়তো 2টো ছেলে বেকার আছে, কি হবে, 2টো মেয়ের বিয়ে হয়নি, কি হবে, নানা চিন্তামগ্ন। বৃদ্ধকালে নানা, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, বৃদ্ধকালে নানা চিন্তা, শরীরের চিন্তা, রোগের চিন্তা, ছেলে মেয়েদের চিন্তা, নানা চিন্তা। কিন্তু পরমে ব্রহ্মণী কোপি ন লগ্ন, কিন্তু পরব্রহ্মের চিন্তা কেউ নিযুক্ত হলো না। হ্যাঁ, শঙ্করাচার্য দুঃখের সঙ্গে বলেছিলেন যে বাল্যকালটা খেলাধুলা হয়ে গেল, তার তরুণ বয়স তরুণকে যদি বল দাদা মশা আগে সংসারটা করি, এখন হরি হরি বললে হবে? হ্যাঁ, তরুণ বয়স তরুণতে আসক্ত হলো। আচ্ছা বৃদ্ধকালে হবে, বৃদ্ধকালে যেমন কি হরিভজন করে দাঁড়ান, এই তো রিটায়ার করলাম, এখন বাড়ি ঘর করতে হবে, তার মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের চাকরি নাই, তার একটা ব্যবস্থা করতে হবে, এখন হরি হরি করলে হবে? তারপরে শ্মশান ঘাটে যাবার যেদিন ঘর ঘর শব্দ হলো, সেদিন কি হবে? বলে মাথা এখন তো যাবার সময় হয়ে গেল। ছেলেকে বলছে বাবা দেখ আমি তো যখন যাবার সময় হয়ে গেছে, ওর কাছে ওই টাকা পাবো, ওই কাছে ওর টাকা পাবো, ইটগুলো আনা আছে দোতলাটা করি, আর ছোট ছেলের বিয়েটা দিতে পারলাম না, ওটা কোন দিয়ে দিস। ছেলে বলছে বাবা সে যা হবে, একটু ঠাকুর নাম করো। বাবা আর বকাস না রে,
আর পাচ্ছি না, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করি। এই তো সংসার। তথাপি আমরা এই সংসারে আসক্তি ছাড়বো না, ভগবানের পাদ পদ্মে যাবো না, শুধু আসবো আর যাবো, আসবো আর যাবো। এই সংসার পুনরূপী জানানাম। শঙ্করাচার্য জিজ্ঞাসা করেছিলেন, অপি কুশলী ভবান, আপনি কুশলে আছেন তবে তো কর্তৃ কুশলাং পুনরূপী জানানাং পুনরূপী মারণাং তদ্বজ্জননী জঠরে শয়নাং ইতি সংসারে সুরতর দোষ কতমীয় মানব তব সন্তোষ। তোমার সন্তোষ কোথায়? এই জন্মগ্রহণ করছো, আবার মায়ের জঠরে ঢুকবে, আবার বেরোবে, আবার আসবে, আবার যাবে, সুখ আছে? আসা আর যাওয়া। হ্যাঁ, একটা গল্প বলে শেষ করছি, কালকে আবার অনেক কথা গুরু মহারাজের হবে। মানে আজকাল তো চাকরির খুব অভাব, তা একটা পেপারে দিয়েছে, আমি চাকরি দেবো, কেউ যদি চাকরি করতে চান 5,000 টাকা মাইনে। 5,000 টাকা মাইনে? বলে প্রথমে যে আসবে আমি তাকেই চাকরিটা দেবো, কেননা একটা তো পোস্ট, প্রথম যাকে আমি দেখবো। তা একটা লোক সে রাত থেকে এসেছে, সে রাত এবার 2টো থেকে এসে ধন বসে আছে আগে লাইন দিয়ে প্রথমে। এখন বলছে আমি দরজা খুলে যাকে দেখবো আগে তাকে, তো ওকেই দেখেছে। তাহলে ঠিক আছে, আপনি চাকরি করবেন? বলছে হ্যাঁ, কাল 10টায় আসবেন, সকাল 10টায় আসবেন, আপনি চাকরি দেবেন। তো এসেছে, বলে কি কাজ? বলে আমার এই বাড়িটা ধরুন 5তলা বাড়ি, আপনি এই এক পা করে এই উঠবেন, আবার উঠলে পরে ছাদে পা দেওয়ার মতো আবার নামবেন, আবার উঠবেন নামবেন। এই এখন তো 10টা বাজে, এই 4টে পর্যন্ত সরকারের 5টা, আমি 1 ঘন্টা কমেই নাই, 10টা থেকে 4টা আমি এই ডিউটিটা করবো। সে 5,000 টাকার লোভে তার সংসার চলে না, এখন 5,000 টাকা পাবো। তা এক পা এখন উপরে উঠেছে, উপরে উঠে তখন ভাবছি একটু দাঁড়িয়ে যাও, ওখানে আবার 3,000 টাকা দিয়ে আর একটা লোক নিযুক্ত করে রেখেছেন, যে উপরের লোকটা উঠলে তাকে পুশ করবে, ঠেলবে, নিচে নেমে যান। এখানে দাঁড়াবার জন্য আমাকে আবার মাইনে দিয়ে রেখেছেন, বুঝলেন, আপনাকে পুশ করার জন্য, নেমে পড়বে তাড়াতাড়ি। আজ ভদ্রলোক আবার তাড়াতাড়ি নেমে নিচে এসে ভাবছে একটু দাঁড়াবো, নিচে আবার একটা লোক, ওকে 3,000 টাকা মাইনে দিয়ে তাকে আপনি উঠুন, এখানে দাঁড়াবার কথা নেই, আমাকে 3,000 টাকা মাইনে দিচ্ছেন শুধু আপনাকে ঠেলবার জন্য। হ্যাঁ, আপনাকে শুধু ঠেলে দেবো, ওই জন্য 3,000 টাকা পাবো। বলি তাই নাকি? হ্যাঁ উঠুন। বলি ভাড়া কর। আবার উঠেছে, আবার নেমেছে, আবার 2-10 বার করে যায়, আর সেই 5তলা বাড়ি 2-10 বার নেমে আর পারছে না, দাঁড়িয়ে তখন এই বোঝা দাঁড়ালো, আবার ঠেলেছে, কি হবে, আবার বাধ্য হয়ে দিয়ে 10-12 বার করে ধূপ করে বসে পড়েছে। ধূপ করে বসে পড়েছে, কি হলো কি হলো কি হলো, মালিক নিজে এসছে, কি হলো? না আমি তো পারছি না, একটু জিরোতে না, জিরোলে কি করে হয়? আচ্ছা যান, আমি আবার 5,000 টাকা বাড়ি দিলাম, 5,000 দিয়ে 10,000 মাইনে, 10,000 দেবেন? হ্যাঁ, আবার টাকার লোভে তখন বলছি যে ঠিক আছে, 10,000 টাকা মাইনে। এবারে কোনোদিন দেখেনি, 1 মাস 10,000 টাকা, সে গরিব লোক। এবারে আবার টাকার লোভে, কিন্তু 5তলা বাড়ি তো, আবার 2-10 বার করে করে একবারে ফ্ল্যাট। আর কি হলো? না আর আমি পাচ্ছি না। তাহলে দেখুন, আমার এই কথায় গল্পটা বলার একটা রহস্য নেই, আসা আর যাওয়া, এটা যে সুখকর হচ্ছে, চার পারল না শুধু ফ্ল্যাট। আসা যাওয়া, উঠার নামা সুখকর না কষ্টকর? সেই রকম আমরা আসছি আর যাচ্ছি, পুনরূপী জননাং পুনরূপী মনোরং তদ্বজ্জননী জঠরে শয়নাং ইতি সংসারে স্ফুটর দোষ। এই তো কষ্ট, আসছি আর যাচ্ছি, আর এটা কি সুখকর? তাহলে এমন একটা যদি জায়গা থাকে যে যেখানে গেলে আর আসতে হবে না, তাহলে সেই স্থানটা অ্যাডপ্ট করা উচিত, সেই পথটা নেওয়া উচিত। সেইটি ভগবান নিজ মুখে বলেছেন, আব্রহ্মঘনা লোকা পুনরাবর্তিন অর্জুন মাম বেত্তদ কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, অর্জুনের মাধ্যমে আমাদের বলেছেন যে ব্রহ্মলোকে যাও, স্বর্গে লেগে যাও, পুণ্য খেয়ে আসতে হবে, কিন্তু মাম বেত্তদ কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, আমায় পেলে আর পুনর্জন্ম হবে না। তাই সেই গুরুদেবেই সেই ব্যবস্থা করতে পারেন। গুরুদেব কি করেন? স্পিরিচুয়াল গাইড, উনি ভগবানকে পাওয়ার রাস্তা দেখান, এই সংসার সাগর থেকে উদ্ধার করে গোবিন্দের চরণ আলোকে পৌঁছে দেন, এইটি গুরু। সুতরাং আমাদের সকলের এই কর্তব্য, সদ্গুরু পদাশ্রয় করে হরি আরাধনা করে ওই যে আসা যাওয়া যে কষ্টকর ব্যাপার থেকে, এর থেকে সবাই মুক্তি লাভ করুন, তাহলে আমরা শান্তি লাভ করবো। আজ এই পর্যন্ত বলে আমি খান করছি। কালকে আমাদের 5টার সময় আমাদের মঙ্গল আরতি হবে। কাল তো নগর কীর্তন হচ্ছে না, সকালে দেরি হয়েছে, কালা হবে না, কালা আবার গ্যাস দিয়ে আছে কিছু সম্ভব হবে। আচ্ছা শুনুন, কালকে আপনার 5টার আগে এখানে চলে আসবেন, 4:30 এলে না ওই চলে আসবেন। এইখানে মঙ্গল আরতি হবে 5টা, ধরুন 5টায় মঙ্গল আরতি হয়ে যাবে,
তারপরে আমাদের এই প্রভাতী কীর্তন একটু হবে 5টার থেকে 7টা 7:30 পর্যন্ত। তার ওই কীর্তন এবং পাঠ যেটা আমাদের দৈনন্দিন হয় 8টার মধ্যে সমাপ্ত করে আমরা 8টার থেকে পুষ্পাঞ্জলি দেওয়া আরম্ভ করবো 10টা পর্যন্ত। 9:30 যখন হয় আর কি, 9:30 10টার মধ্যে কমপ্লিট করতে হবে। আর 10টার থেকে আমাদের আবার এই হরিকথা হবে, সভা হবে। মায়াপুর থেকে বৈষ্ণবগণ আসবেন, গুরুপাদ মহিমা সকালে কীর্তন করে 10টার সময় যে যেখানে যান না কিন্তু এই 10টার সময় এখানে চলে আসবেন। এখানে আবার ধর্মসভা হবে। আর সুতরাং কালকে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, তো সকালে কেউ কিছু খাবেন না যেন, কেন খেয়ে দিলে আর পুষ্পাঞ্জলি দেওয়া হয় না। সুতরাং পুষ্পাঞ্জলি দেওয়া হবে এবং ধর্মসভা হবে 10টা থেকে 12টা পর্যন্ত, 12টা 1টা। তারপরে আমরা ভগবানের প্রসাদ মধ্যাহ্নে আমরা পাবো। আবার বিকেলেও আমাদের বৈষ্ণবগণ হরিকথা বলবে, সন্ধ্যে তো হবে। সুতরাং আপনারা এসেছেন, বাড়িতে তো খাওয়া ঘুমানো অনেক ব্যবস্থা আছে, তো এখানে তো আপনারা শুধু খাওয়া ঘুমানোর জন্য আসেনি, এসেছেন হরিকথা শুনতে। কিছু আপনারা কিছু আত্মার কিছু খোরাক নিতে, বাড়িতে তো দেহের খোরাক অনেক আছে, সেই জন্য তো আপনারা আসেননি, এসেছেন কিন্তু আত্মার কিছু খোরাক নিতে। সুতরাং আমরা বলি সবাইকে যাবেন যাবেন যাবেন, কিন্তু আমাদের তো সীমিত ঘর, সকলকে ঠিক আমরা থাকতে দিতে পারছি না, সেরকম ভালো খাওয়া দাওয়া দিতে পারবো না, আপনারা কিছু মনে করবেন না। সুতরাং এই কষ্ট করে একটু হরিকথা 2-3 দিন শুনে যান। এই ব্যাটারি চার্জ দেওয়ার মতো, যে চার্জিং করে গেলে যেমন 7 দিন ব্যাটারি চলে, আবার ওইরকম আপনারা এই ব্যাটারি চার্জিং চার্জ করে যেতে মধ্যে মধ্যে যেমন এসেছিলেন ঝুলনে রথে তিরোভাব উৎসবে, আবার এই আবির্ভাবে এসছেন, আবার পরিক্রমা আসছে, মধ্যে মধ্যে চার্জিং দিয়ে গেলে আমাদের মায়াটা কেটে যাবে। হ্যাঁ, এই জন্যে মধ্যে মধ্যে বৈষ্ণবদের কাছে এসে আমাদের আত্মাকে চার্জিং করে দিয়ে গেলে মায়াটা কেটে যাবে। মায়ার উপর যে কভার পড়ে, তো ধুলো ময়লা জ্বললে যেমন ধুলে ঝেড়ে দিতে হয়, কাঁচের উপর ধুলো ময়লা ধরতে হয়, কাঁচটা স্বচ্ছ আছে কিন্তু ধুলো ময়লাগুলো ঝেড়ে দিতে হয়, তবে মুখ দেখা যায়। আত্মা স্বচ্ছ আছে কিন্তু আত্মার পরে মায়ার আবরণ, মায়ার আসক্তি, সংসারে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের টাকা পয়সার প্রতি আসক্তি, এই আসক্তিটাই তো ভগবানের দিকে এগোতে দেয় না। ওই আসক্তিরূপ ময়লাগুলো হরিকথারূপ জলে এই ধৌত করে নেন, চার্জিং করে নেন মধ্যে, তাহলে পরিষ্কার থেকে যাবো। সুতরাং এই বলে আমি এখন সমাপ্ত করছি। আপনারা সকালে তাই এবারে এখানে সব লাইন দিয়ে বসে যান, সব প্রসাদ ব্যবস্থা প্রসাদ খেয়ে নেবেন, তো বিশ্রাম করবেন। আর 4:30টার সময় এখানে চলে আসবেন। এই আগে হ্যাঁ, দীক্ষিত অদীক্ষিত আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে আবির্ভাব কিভাবে আমরা দিই। দীক্ষিত বা অদীক্ষিত সকলেই পুষ্পাঞ্জলি কালকে দেবেন, কেউ খাবেন না যেন পুষ্পাঞ্জলির আগে। এটা আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে এই সুযোগটা আমরা দিই। দীক্ষিত বা অদীক্ষিত সকলেই দেবেন। ভক্তি প্রজ্ঞান কেশব হ্যাঁ, হরে কৃষ্ণ।